নিউ ইয়র্কের ফ্যানাটিক ফেস্টে যেন তারার হাটের অপেক্ষা। এখানেই আসবেন লিওনেল মেসি। বিশ্বকাপের ট্রফিকে মাঝে রেখে দুই পাশে থাকবেন স্পেন আর আর্জেন্টিনার কোচ ও ক্যাপ্টেনরা। কালচারাল প্রোগ্রাম, বিশ্বকাপের ট্রফি, সব চোখের সামনে থাকলেও সবকিছুর কেন্দ্রে সেই আর্জেন্টিনার মহাতারকা লিও মেসি। কালচারাল পার্ট শেষ হওয়ার পর মঞ্চে ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার রিও ফার্ডিনান্ড। তার অবশ্য মন একটু খারাপ। কারণটা হলো এই মঞ্চে থাকার কথা ছিল হ্যারি কেইনের, তবে সেমি থেকেই তাদের বিদায় করে ফাইনালে এখন আর্জেন্টিনা। এই আয়োজনে রিও ফার্ডিনান্ডের সাথে সঞ্চালনায় ছিলেন হলিউডের আরেক সুপারস্টার কেভিন হার্ট। আসল অনুষ্ঠান তো তখন শুরু কেবল। সবার আগে মঞ্চে স্পেনের কোচ আর ক্যাপ্টেন দে লা ফুয়েন্তে ও রড্রি। এরপর এক এক করে যখন এমিলিয়ানো মার্তিনেজ আর লিওনেল স্কালোনি মঞ্চে আসলেন, তখন থেকেই মেসির কাউন্টডাউন শুরু। আর যখন মেসি আসলেন, তখন তো নিউ ইয়র্কের জাভিস সেন্টারের হলরুমে মেসি মেসি শব্দে টেকা দেয়। অপর পাশে থাকা রড্রি আর দে লা ফুয়েন্তেরও বুঝতে বাকি রইল না মেসির সামনে তারা আজ নীরব দর্শকই। ফুটবলের তারকাদের বাইরেও চমকের অভাব নেই। মঞ্চে টেনিসের রেকর্ড 24 গ্র্যান্ড স্লাম জয়ী তারকা নোভাক জকোভিচ। একে একে প্রশ্ন করলেন মেসি, স্ক্যালোনি, রড্রি, দে লা ফুয়েন্তেকে। তবে অন্যরাও যখন প্রশ্নের উত্তর দিচ্ছেন, তখনও সেখানে মেসির রব। স্কালোনি এক পর্যায়ে বাধ্য হলেন তাদের থামানোর ইঙ্গিত করে। টম ব্র্যাডি, আমেরিকান ফুটবলের লিজেন্ড, তিনিও মঞ্চে আসলেন। মেসিকে ইয়ামালের সাথে সেই ছবির কথা জিজ্ঞেস করলেন। মেসি সেই ছবির কথা বললেন, সাথে বার্সেলোনার প্রতি তার এখনো ভালোবাসার কথা শুনে আবেগী হয়েছেন অনেক স্প্যানিয়ার্ড। সবশেষে বিশ্বকাপের ট্রফিকে সামনে রেখে $1 মিলিয়ন সেলফি। সেখানে আছেন মঞ্চের সবাই, শুধু নেই দুই কোচ যারা আদতে গুরু আর শিষ্য। স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তের কাছে যে তাকে জড়িয়ে ধরাই যে তখন স্কালোনির কাছে সেই $1 মিলিয়ন ছবির চেয়েও দামি। নাভিল খান, টি স্পোর্টস, নিউ ইয়র্ক, USA. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.